কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ
Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Jai Jai Shri Radhe Nitai Gaur Shitana Premanande Hari Hari এখানকার ঠিকানাটা দেখে ঠিকানা বিল আছে না হ্যান্ডবিল আছে না হ্যান্ডবিল করা হয়েছে কি जय निता जय गुरु हरि बोल श्री राधे जय राधे जय निता जय गुरु हरि बोल हरे कृष्ण निताय गौर शितनाद प्रेमानंदे हरि हरि जय जय श्री राधे जय निताय जय गुरु हरि बोल राधे जय राधे ছেড়ে দাও কালকে ঠিক করে আগে এসে তারপরে সাউন্ড নষ্ট হয়ে গেছে 9টা বেজে যাচ্ছে তো এটা দিয়ে দাও তারটা দিয়ে করে দাও ছাড়ো 9টা বাজে এতক্ষণ ধরে মাইক ঠিক করলে চলে निताय गौर शितनाद प्रेमानंदे हरि हरि जय जय श्री राधे जिन कृपा
সাধুগুরুর সাহায্য দানে অতি গন্ধময় বিষয় গর্তে নিপতিত মাদৃশ জীবাধমকে উদ্ধার করে স্বীয় পাদকল্পতরুর ছায়ায় আশ্রয় দিয়ে দীক্ষা শিক্ষা দিদানে কৃতার্থ করতে সক্ষম, যার পূর্ব করুণালোকে অবিদ্যা নিমিলিত অজ্ঞান তমসাচ্ছন্ন চক্ষু মিলিত করে মাদৃশ বিষয়ের কীটকেও ব্রজাশ্রয়ী মহাভাগবত গণে সেবার সৌভাগ্য দানে ধন্যাতি ধন্য করতে পরম সমর্থ। সেই অস্মদীয় গুরুপাদ পদ্ম নেত্রলাভ প্রবিষ্ট ত্রিদণ্ডী স্বামী শ্রীশ্রীমদ ভক্তিকুসুম শ্রবণ গোস্বামী মহারাজের চরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জানিয়ে তার কৃপা প্রার্থনা নিয়ে প্রণাম জানাই জগৎগুরু অষ্টোত্তর শতশ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের চরণ কমলে। তার কৃপাহস্ত শ্রী ধারণ করে উপস্থিত হরিকথা কৃপাসু সকল ভক্তবৃন্দের আপন আপন গুরুদেবের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত ভাগবত কথা সাধনে মহাত্মাগণ, সন্ন্যাসীগণ, ভক্তগণ, ভক্তিময়ী মাতৃমণ্ডলী মাতৃশক্তিগণ, সকলকে আমার দণ্ডবত প্রণতি জানিয়ে আমরা শ্রবণ করছি সর্ববেদান্ত সার সর্বতত্ত্ব সার অমল প্রাণ মহাপ্রাণ শ্রীমদ্ ভাগবত কথা। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস কি জয়, সুখদেব গোস্বামী পাদ কি জয়, কথা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। জয় শ্রী রাধে। উচ্চেশ্বরে একবার ধ্বনি দিয়ে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম। আমরা কথা শ্রবণ করছি কাকদ্বীপ অক্ষয়নগর নতুন রাস্তা থেকে, অক্ষয়নগর নতুন রাস্তা শ্রী শ্রী গোবিন্দ দাস মহাশয়ের শ্রীপাঠে, তার বাড়িতে, তার ভজন কুঠিরে তার স্বর্গীয় পিতা গৌরাঙ্গ দাস এবং তার বংশের যারাই রয়েছেন, তার মাতা ঠাকুরদাদা, সকলের মঙ্গল কামনায় এই শ্রীমতী ভাগবতী কথার আয়োজন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই, কেউ যদি ভাগবত কথার আয়োজন করে তাহলে শুধু তার পরিবারেরই কল্যাণ হয় না, তার পরিবারের কল্যাণ তো হবেই, সঙ্গে যারা শ্রোতাগণ শ্রবণ করবেন সেই গ্রামের, সেই জেলার পবনদেব যেখানে যেখানে এই ভাগবত কথা বিস্তারিত করে চলেছেন, বহন করবেন, সেই স্থানও পবিত্র হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে।
গোবিন্দ চরণে তাদের প্রেম ভক্তি লাভ হবে। এক কথায় যথা সর্বস্ব, আমার যা কিছু প্রয়োজন সবটাই গোবিন্দ আমায় দান করবেন। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। দক্ষিণ 24 পরগনা তো একদিন জেলা দক্ষিণ 24 পরগনা। আজ থেকে আমরা 7 দিন ব্যাপী সপ্ত দিবস 7 দিন ধরে শ্রীমতী ভাগবতী কথায় অবগাহন করব। এই শুভ নববর্ষে শুভক্ষণে আমাদের অত্যন্ত সৌভাগ্য যে মধু মাসে, এই বৈশাখ মাসকে মধু মাস বলা হয়। আরো অনেক কিছু মহিমা রয়েছে। এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া তিথি সামনে আসবে। আমাদের ভাগবত কথা শ্রবণের মধ্যেই আমরা আস্বাদন করব। যে অক্ষয় তৃতীয়ার মহিমা বলে শেষ করা যায় না। এই অক্ষয় তৃতীয়াও এই মধু মাসে, তাই আমরা অত্যন্ত সৌভাগ্যবান সৌভাগ্যবতী যে আজকে এই শুভ নববর্ষে শুভক্ষণে শুভ মুহূর্তে ভাগবত কথা শ্রবণের সৌভাগ্য লাভ করেছে। মনে রাখতে হবে, জীবের যখন সর্বপন্থা বিফল হয়ে যায়, কোনো পন্থা থাকে না। অনেক সাধু মহাত্মাদের কাছে গেলাম, অনেক পন্থাই দিলেন, অনেক কিছুই আমি আচরণ করেছি, অনেক ধর্মই পালন করে তারপরও আমার কিছু ভালো আমি দেখতে পাচ্ছি না। কখনো একটু ভালো, কখনো মন্দ। আর সেই ভালোটা হলেও কিঞ্চিত সামান্য। যখন জীবের আর কোনো অবস্থা থাকে না কোনো দিক দিয়ে, সেই জীব, সেই মনুষ্য, সেই মানব কমপক্ষে 7 দিন ধরে যদি ভাগবত মহাযজ্ঞের আয়োজন করতে পারে, তাহলে এই যে যখন আমার কোনোভাবেই সংসারে মঙ্গল ফিরে আসছে না, অনেক কিছু করেছি জীবনে, ধর্মের অনেক অনুষ্ঠান করেছি, কিন্তু কিছুতেই কিছু সামান্য কিছু দেখা যায় সুখ আনন্দ, কিন্তু পর মুহূর্তেই সেই দুঃখ আর দুঃখ। এই সমস্ত কিছু নিবারণ করতে পারে, সমস্ত দুঃখ হরণ করতে পারে, সমস্ত অমঙ্গলকে নাশ করতে পারে একমাত্র ভাগবত কথামৃত। তাই তো ভাগবত মাহাত্মেই বলা হয়েছে, জয় নিতাই জয় গৌর। সচ্চিদানন্দ রূপায়
विश्वोत्पत्त्यादि तापत्रय विनाशाय श्री कृष्णाय वयं नमः। सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतवे तापत्रय विनाशाय श्री कृष्णाय वयं नमः। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातरया जुहार पुत्रेति तन्मयतया सर्वोऽभिनेदु तं सर्वभूतं हृदयं मुनिमानतो अस्मि। वंशी विभो सितकरा नवनी हृदाभा एतां बरा अरुणबिम्बफला धरोष्ठा पूर्णन्दसुन्दरमुखा अरविन्दनेत्रा कृष्णात् परं किमपि तथ्यमहं न जाने। श्रीमद्भागवतं की जय। जय जय श्री राधेश्याम निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। भागवत कथा महात्म्य ये धुंधुकारी धुंधुलिर कथा आछे गोकर्ण कथा। আমরা প্রায় সময় এই সত্য ভাগবত মাহাত্ম্য গোকর্ণের কথা শ্রবণ করি। আজকে আমরা যেহেতু প্রথম দিন আমাদের শুভ নববর্ষে অনেকেই নিজ নিজ গৃহে ভজন করেছেন। আজকের দিনে যতটা ভজন করবেন ততটাই আপনার জন্যে মঙ্গল। এই জন্য কথার আমাদের প্রারম্ভ হতে অনেক দেরি হয়েছে।
আগামীকাল থেকে আমাদের ঠিক সন্ধ্যা 6টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। ভগবানের সন্ধ্যা আরতি হলেই আমাদের অনুষ্ঠান শুরু হবে। 6টা মানে 6টা, আমাদের বাঙালিদের সময় তো 6টা বললে 7টা হয়। যদি 6টায় শুরু করতে গেলে 5টায় সময় দিতে হয়, কারণ 1 ঘন্টা তো লেট করবেই। জয় নিতাই জয় গৌর রাধে রাধে। সবাই ভক্তবৃন্দ ভালো আছেন তো? শুভ নববর্ষে বলুন, আমরা গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় অনেক অনেক ভালো আছি। বৈষ্ণব ভগবানের কৃপায় অনেক অনেক ভালো আছি। কেন? আমাদের পিতাকে, আমাদের মাতাকে, আমাদের মাতাকে, আমাদের পতিকে, আমাদের বন্ধুকে, আমাদের সখাকে, তমেব মাতা চ পিতা, মাতাকে কে স্তুতি করছেন? সতী নারী, প্রকৃত সতী নারী গান্ধারী শ্রীকৃষ্ণকে স্তুতি করে বলছেন, দেখুন একমাত্র সতী বলতে পারে প্রকৃত পরিচয় ভগবানের। কি বলে স্তুতি করলেন? শ্রীকৃষ্ণকে স্তুতি এবং প্রণাম করছেন শ্রীকৃষ্ণকে। কি চমৎকার বলছেন! প্রথমে মাতা বলে সম্বোধন করছেন, তমেব মাতা চ পিতা তমেব। শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলছেন তো, তুমি আমার মাতা, তুমি আমার পিতা। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব। দেখুন, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব সর্বং মম দেব দেব। সমস্ত দেবের দেব তুমি, দেবতা তুমি আমার। তমেব, এই যে প্রত্যেকবার একটি এব প্রত্যয় দিয়ে নিশ্চয় করে বলছেন যে মাতা যদি কেউ থাকে, তুমি আমার মাতা। কেননা ওই মাতার জন্মও তোমার থেকে, পিতার জন্মও তোমার থেকে, আমার যে পতি তার জন্মও তোমার থেকে। তোমার বাইরে কিছু নেই। সর্বং মম দেব। আমরা কোন প্রসঙ্গে এই কথাটা শুনছিলাম, শ্রবণ করছিলাম, তার অর্থটা হলো এইরূপ। একবার উচ্চেশ্বরে প্রথম নববর্ষের প্রথম দিনে ঘুমিয়ে গেলে হবে না তো, একবার চিৎকার করে বলুন, রাধে রাধে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। জয় নিতাই জয় গৌর হরি বল হরি বল। এই মনিটরটাও কি চলছে? একটু ওইদিকে ঘুরে দিই, কানে লাগছে বন্ধ, ওই দিকটা একটু। আমরা যে প্রসঙ্গে শ্রবণ করছিলাম সেটা হলো, যদি শ্রীকৃষ্ণ আমার মাতা হয়, আমার পিতা হয়, আমার বন্ধু হয়, তিনি আমার ভগবান হয়, তিনি আমার আরাধ্য হয়, আর তার যদি আমরা সকলে সন্তান হই,
আমার শ্রীকৃষ্ণ হলেন রাজার রাজা সম্রাট, তিনি সমস্ত বৈরাগের বৈরাগী, তিনি সমস্ত ঐশ্বর্যের অধীশ্বরে, তিনি সমস্ত সুখ আনন্দ মঙ্গলের প্রধান, তিনি, তার কাছে তো কোনো কিছুর অভাব নেই। আর রাজপুত্র, রাজার ছেলে রাজপুত্র হয়তো, তাহলে আমরা সকলেই সেই শ্রীকৃষ্ণের সন্তান। শ্রীকৃষ্ণের সন্তান যখন আমরা কি কখনো খারাপ থাকতে পারি? রাধে রাধে বলুন তো একবার। হ্যাঁ, তাহলে কেউ যদি আমাদের জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, আমার উত্তরটা এটাই হবে যে গুরু বৈষ্ণব ভগবান। কেননা গুরু আর বৈষ্ণবকে ছাড়া তো আর ভগবানের কৃপা পাওয়া যায় না। গুরুদেব কি বৈষ্ণব নয়? গুরুদেবও বৈষ্ণব। তাহলেও মাঝখানে বৈষ্ণব কেন বলা হলো? তার কারণ হলো যে আমরা গুরুদেবকে ছাড়া যদি অন্য কোনো সাধু মহাত্মাদের শ্রদ্ধা না করি, এই জন্যে যেমন গুরুদেবকে শ্রদ্ধা ভক্তি করব, তেমনি একজন ভজনশীল বৈষ্ণবকেও আমাকে শ্রদ্ধা ভক্তি করতে হবে, নাইলে গোবিন্দকে পাওয়া যাবে না, গোবিন্দের কৃপা লাভ হবে। এই জন্য মাঝখানে বৈষ্ণব। শ্রীকৃষ্ণের কাছে, আমার পিতার কাছে কোনো আনন্দের অভাব নেই, কোনো সুখের অভাব নেই। আর তার সন্তান হয়ে আমার তো কোনো কিছুর অভাব থাকার কথা নয়। আরে অভাবটা কেন আমার? সুখের অভাব, অর্থের অভাব, ধনের কষ্ট, সংসারে শান্তি নেই, এ যা কিছু এর জন্য দায়ী আমি নিজে। অন্তত যখন আমায় জিজ্ঞাসা করবে, পিতার যাতে অপমান না হয়, এই জন্যে কথাটা বলতে হবে যে আমি গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় অনেক ভালো আছি। এটা হবে আমার উত্তর। অন্তত পিতাকে, শ্রীকৃষ্ণকে তো অবমাননা করলাম না। আমি যে তার সন্তান, বুক ফুলিয়ে গর্বের সহিত বলতে হবে আমার পিতার পরিচয় আনন্দ এবং গর্বের সহিত দিতে হবে। শ্রীকৃষ্ণ আমার পিতা, শ্রীকৃষ্ণই আমার মাতা। ওইখান থেকে তো সব জন্ম হয়েছে। সারা বিশ্ব এই জীব সৃষ্টি করেছেন তিনি। শুধু কি তাই, ভগবানকেও তিনি সৃষ্টি করেছেন। ওই যে বললেন সচ্চিদানন্দ রূপায়, তার রূপ কি সচ্চিদ আনন্দময়। অনেক তত্ত্ব কথার ভিতরে সচ্চিদ আনন্দময়। বিশ্বোৎপত্ত্যাদি হেতবে, এই বিশ্বের উৎপত্তি, প্রলয় এবং স্থিতি পালন করেন তিনি। সৃষ্টি করেন, পালন করেন এবং ধ্বংস করেন। এটা তার কাজ, যার কথা আমরা শুনবো 7 দিন ধরে। কিভাবে তিনি সৃষ্টি করেছেন 3 ভগবানকে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, 3 জনই ভগবান। কিন্তু পরম ভগবান নাহি, ভগবান বলতে পারি আমরা। ভাগবতী বলা হচ্ছে একটু ভগবান। ব্রহ্মাকে সৃষ্টি করেছেন তিনি, তার দায়িত্ব দিয়েছেন সৃষ্টির কাজ। বিষ্ণু সৃষ্টি করলেন, সেই ভগবান। বিষ্ণু ভগবানকে সৃষ্টি করেছেন। আমাদের কথা শ্রবণের তাৎপর্য হলো যে জীবকে তো তিনি সৃষ্টি করেছেন, এমনকি ভগবানদের তিনি সৃষ্টি করেন। যত ভগবান আছেন সকলকে সৃষ্টি করেছেন তিনি। কিন্তু শ্রীকৃষ্ণকে কেহ সৃষ্টি করেননি, তিনি স্বয়ং সম্পূর্ণ।
তার জন্ম মৃত্যু কিছু নেই। তাহলে জন্মাষ্টমী কিসের জন্য এই যে পালন করছে শ্রীকৃষ্ণের? বলছেন এটি হলো এই ইহজগতের লীলা, জীবের কল্যাণের জন্য। এটি হলো লীলা কথা, কিন্তু তত্ত্ব কথা হলো ভগবানের জন্ম মৃত্যু হয় না। ভগবত গীতাতেও বলা হয়েছে। কিন্তু আমরা ভগবানের জন্মতিথিটাই পালন করি, কিন্তু মৃত্যু তিথিকেও পালন করে নাকি ভগবানের? শ্রীকৃষ্ণের মৃত্যুবার্ষিকী কেউ পালন করে? রাধে রাধে বলুন তো। একজন হাত তুলেছে, বলছে রাধে রাধে। আচ্ছা আচ্ছা, বেশ, ভুল করে তুলে ফেলেছে। রাধে রাধে বললে তো শুনলাম। ভগবানের যদিও মহাভারতে এক পর্বে লেখা হয়েছে যে ব্যাত তীর ধনুক মেরে শ্রীকৃষ্ণের পায়ে লাগলো আর শ্রীকৃষ্ণ মারা গেলেন। রাধে রাধে। শ্রীকৃষ্ণ কি এইভাবে কখনো মৃত্যু হয়? মহাভারতে আছে। মহাভারত মানে মহাভারতে সব ভুলভাল কথা যার ভিতরে লেখা, যার কোনো গুরুত্ব নেই। মহাভারতে লিখেছেন, তারপরেও কেউ বেদব্যাসের কথা শোনে না। শোনে কি? যদি ব্যাদ ওই দিন শ্রীকৃষ্ণকে মৃত্যুদণ্ড দিয়ে থাকে, তাহলে শ্রীকৃষ্ণের কেউ মৃত্যুবার্ষিকী পালন করে নাকি? কেউ আছে? কেউ করে না। কেননা কোন ভগবানের দেখুন আবির্ভাব তিথি পালন হয়, কিন্তু তিরোধান তিথি, তিরোভাব তিথি পালন করে না কেহ। কেননা তাদের তিরোধান হয় না। জন্মতিথি পালনটা হলো জীবের কল্যাণের জন্য তিনি তৈরি করেছেন, জীবের মঙ্গলের জন্য তিনি এই মনুষ্য শরীর ধারণ করে জীবকে কল্যাণ করেছেন। এটি হলো লীলা, কিন্তু তত্ত্ব হলো তার কোনো জন্মও নেই, মৃত্যুও নেই। কেননা ভগবান স্বয়ং প্রকট। ভগবান বলতে এখানে সেই পরমেশ্বর, ভগবানের ভগবান, যিনি সমস্ত ভগবানকেও সৃষ্টি করেছেন। তাই এক ভগবানকে সৃষ্টি করলেন, তিনি বিষ্ণু, তিনি বিশ্বকে পালন করেন। আর এক ভগবানকে সৃষ্টি করলেন মহেশ্বর, শিব, তিনি সংহার করেন। অর্থাৎ তিন শক্তি প্রকট করে তিনি এই বিশ্বকে কি করছেন? পালন করছেন, সৃষ্টি করছেন, পালন করছেন এবং নাশ করছেন। তাই বিশ্ব উৎপত্তি হেতবে, সকল কিছুর কারণ তিনি। তাকে কেউ সৃষ্টি করেননি, তিনি সকলকে সৃষ্টি করেছেন, ভগবানকেও সৃষ্টি করেছেন। এ আবার কেমন কথা হলো? শ্রীকৃষ্ণ তো এই দাপরে আমরা দেখতে পাচ্ছি, আর বিষ্ণু নারায়ণ তো সেই সত্যযুগে, সত্য, তেতা, দাপর, কলি। তাহলে সত্যযুগ প্রথমে, তারপরে তেতা যুগ, তারপরে তো দাপর যুগে শ্রীকৃষ্ণ। তাহলে শ্রীকৃষ্ণ আবার সকলের আগে কি করে হলো? শ্রীমদ্ ভাগবতে বললেন, ওই যে সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায়। ওই যে সচ্চিদ আনন্দ বলা হচ্ছে, আমরা যে শ্রীকৃষ্ণ কথা 7 দিন শ্রবণ করব, সেই শ্রীকৃষ্ণ দাপরে যে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, সেই শ্রীকৃষ্ণের কথা নয়। তাহলে আবার সেই দাপর যুগের শ্রীকৃষ্ণ কথাও বটে। কোন কোন দাপরে স্বয়ং ভগবান প্রকট হয়ে থাকেন। ব্রহ্মার একদিনেই প্রকট হন, বরাহ কল্পে। তত্ত্ব কথা।
তাহলে যে ভগবানের কথা বলছেন এখানে শ্রীমদ্ ভাগবতে, সে কে? তিনি ভগবান নন। ভগবান তো অনেকেই হতে পারেন, তিনি ভগবানের ভগবান, সমস্ত ভগবানকে সৃষ্টি করেছেন। তাকে কেউ সৃষ্টি করেনি, তিনি স্বয়ং প্রকট। তাই তো ব্রহ্মা বলছেন, ব্রহ্মা নিজের অপরাধকেও খণ্ডন করলেন, শ্রীকৃষ্ণ চরণে প্রণতি জানিয়ে অভিষেক করে। আর এই প্রণাম মন্ত্র, কি প্রণাম মন্ত্রের দ্বারা প্রণাম করলেন ব্রহ্মা, তার ব্রহ্মসংহিতায় বলছেন। দেখুন এই শ্লোকে তাৎপর্যটাই, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ, ব্রহ্মা স্তুতি করে বলছেন যে শ্রীকৃষ্ণ হলেন পরমেশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ, কৃষ্ণ হলেন ঈশ্বরের ঈশ্বর, পরমেশ্বর। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, এই দেখুন তার রূপ কি? সচ্চিদ আনন্দ। সচ্চিৎ, সৎ মানে সৎ, চিৎ মানে চিৎ শক্তি, যেটি চিন্ময় শক্তি। আনন্দ লাদিনী শক্তি, এই লাদিনী শক্তির আবার তিনটি প্রকাশ। সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি, অনাদির ভিতরে সমস্ত যুগ পৃথিবী সব চলে এলো। সত্য, তেতা, দাপর, কলি, যে চারটি যুগ। অনাদির আদি বলছেন, কত বড় কথা বলছেন। অনাদির আদি মানে যখন এসব যুগ নেই, কিছুই নেই, কিছুই ছিল না, তখন একজন ছিলেন, সেকে অনাদির আদি গোবিন্দ। তিনি সেই গোবিন্দ শ্রীকৃষ্ণ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। তিনি সর্বকারণের কারণ, তিনি সমস্ত ভগবানকে সৃষ্টি করেছেন। এক্সট্রা অর্ডিনারি পার্সোনালিটি স্বয়ং তিনি। তার কথা ভাগবতে বলা হলো, সেই শ্রীকৃষ্ণের কথা। সেই শ্রীকৃষ্ণ কথা আমরা শ্রবণ করব 7 দিন ধরে। তিনি সারা বিশ্বকে সৃষ্টি করেছেন, ভগবানকে সৃষ্টি করেছেন। তার কথা সচ্চিদানন্দ রূপায়। আর তার কথা শ্রবণ করলে কি হবে? তাপত্রয় বিনাশায়, ত্রিতাপ থেকে মুক্ত হয়ে যাব আমরা। ত্রিতাপ জ্বালা চলে যাবে। তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। আধ্যাত্মিক আদি ভৌতিক আর আদি দৈবিক এই বিস্তারিত তাপের কথা। এক কথায় যত রকম জীবনের দুঃখ আছে, তাপ আছে। অনেকবার শুনেছি আমরা এক বিস্তারিত কথা, সমস্ত তাপই থেকে মুক্ত হব যদি আমরা 7 দিন ভাগবত কথা শ্রবণ করতে পারি কমপক্ষে। এর থেকে কমিয়ে ফেলে, আচ্ছা 7 দিন তো হবে, চলো একদিন যাব, শেষের দিনে একদিন গিয়ে একটু রূপটাকে দেখিয়ে আসবো, ভাগবতে যাব। রাধে রাধে, কি হচ্ছে ওখানে হট্টগোল? আচ্ছা একদিন যাব, আপনি যখন এত করে বলছেন একদিন যাব। মজা করতে আসা, এরকম না। এটা কমপক্ষে করে দিয়েছেন, যার কোনো উপায় নেই। অনেক ধর্মাদি অনুষ্ঠান করেছেন, কিন্তু কিছুতেই দেখছেন কিছুক্ষণের জন্য আপনার কিছু ভালো মনে হচ্ছে, পর মুহূর্তে আবার অশান্তি সংসারে। সেই সময় একমাত্র একটাই পথ,
দেখুন না ভাগবত মাহাত্ম্যে গোকর্ণে মাহাত্ম্যে কি কথা বলা হলো। গোকর্ণ সর্বতীর্থে পিণ্ডদান করলেন। কিসের জন্যে? তার পিতা মাতা ভাই বংশের মঙ্গলের জন্যে। আমরা পিণ্ড দান দিতে যাই না গয়াতে, তেমনি গোকর্ণই বেঁচে ছিলেন। 4 জন বার বনিতা বেশ্যা জ্বলন্ত কাষ্ঠ দিয়ে মুখের ভিতরে ঢুকিয়ে কেউ দড়ি দিয়ে বেঁধে মেরে ফেললেন। কাকে? ধুন্ধুকারীকে, ধুন্ধুলির পুত্র ধুন্ধুকার। আত্মদেব মহা দুঃখে সংসার ছেড়ে বেরিয়ে গেলেন তার পিতা। তারপরে ছেলের অত্যাচার এমন শুরু হয়ে গেল, মাও তখন অন্ধকূপে ঝাঁপ দিয়ে প্রাণ হারালেন। অবশেষে 4 জন বার বনিতা অর্থ লোভে নাশ করে দিলেন, শেষ করে দিলেন। অসৎ সঙ্গ দ্বারা সবকিছু শেষ হয়ে গেল, কিছুই রইল না। গোকর্ণ জানতে পেরে শুধুমাত্র গয়ায় নাহি সমস্ত তীর্থে তীর্থে তাদের মঙ্গলের জন্য অনুষ্ঠান করলেন। দেব দিতে হবে রাধে রাধে রাধে। অবশেষে অনেক দিন পরে নিজের গ্রামে ফিরে আসলেন গোকর্ণা। রাতের বেলায় শুয়ে আছেন, আর কে যেন ভয়ঙ্কর শব্দ করে আসে আর বলে, ভাই ভাই গোকর্ণ, আমাকে উদ্ধার করো, আমি বড় কষ্ট পাচ্ছি, যন্ত্রণায় ছটফট করছি। এরকম বারবার গোকর্ণ গোকর্ণ বলে ডেকে উঠছেন। আমি তোমার ভাই। ভাবলেন গোকর্ণ দেখি তো একবার। ঘর থেকে বাইরে আসলেন, দেখলেন ধুন্ধুকারী। গোকর্ণকে দেখে বলছেন, ভাই আমি আর জ্বালা সহ্য করতে পারছি না, এই যে চরম যন্ত্রণা। যারা অপকর্ম করে, লুকিয়ে লুকিয়ে অসৎ কর্ম করে, পাপ কর্ম করেন, আমি করি, কিন্তু আমার কর্মফল তো আমাকেই ভোগ করতে হবে। এখন বুঝতে পারছি না, যখন আমার জীবনে একটা চরম বিপদ চলে আসে তখন আমি অনুভূতি করি, আর তখন অনুভূতি করে আমার লাভটা কি হবে? রাস্তা দিয়ে চলতে চলতে বাস পড়ে গেল। বাস, ওই যে ত্রিতাপ জ্বালার ভিতরে এগুলো সবই গণ্য হতেই পারে। বাস পড়ে মরে গেলেন। সঙ্গে 4 জন বন্ধু যাচ্ছিলেন, হঠাৎ করে বৃষ্টি ঝড়, বাস পড়লো, পড়ে একজন বেঁচে গেলেন, 2 জন বন্ধু সেখানেই শেষ। কাকে পাকড়াও করবেন আপনি? আবার একই সময়ে বিশাল বিল্ডিং এ কাজ হচ্ছে, তার নিচে দিয়েই সমস্ত হাজার হাজার মানব মনুষ্য চলাচল করছে। হট করে নেটটা ছেড়ে দিয়ে উপর থেকে যারা কাজ করছিলেন সেই ইট একজনের মাথায় পড়ল। মাথায় পড়ে ব্রহ্মতালিতে পড়ে ওইখানে একেবারে হাসপাতাল শোয়। আর যারা চলছিলেন পাবলিক, কিছু ছুটতে ছুটতে গিয়ে ওই ছাদে উঠে যে ইটটা ফেলেছে আর কি, সেই মিস্ত্রিকে পিটিয়ে মেরে তাকেও হাসপাতাল সই করে দিলেন। রাধে রাধে। এখানে নয় মিস্ত্রিকে পেয়েছেন আপনি, আর যে বাসটা আমার মাথায় পড়েছিল, এখন কাকে আপনি পাকড়াও করবেন? তাকেও মেরে হাসপাতালে সই করে দিলেন। সে কি ইচ্ছা করে ফেলেছিল? এত হাজার হাজার মানুষ ওইখান থেকে চলছে, আমার মাথায় কেন ইটটা পড়লো? এটা প্রশ্ন করতে হবে। আর বাস পড়ে আমি বা মারা গেলাম কেন? হঠাৎ করে ভূমিকম্প হয়ে গেল। দেখুন না, ভূমিকম্প যখন হয়, বিভিন্ন জেলায় জেলায় হচ্ছে। আমাদের ভারতবর্ষের সবথেকে বড় ভূমিকম্প হয়েছিল গুজরাট রাজ্যে কচ্ছ শহর।
যা দুইবার ভূমিকম্পে 5.5 লক্ষ মানুষকে মেরে ফেলেছে। 10 তলা বাড়িগুলো, 8 তলা 5 তলা বাড়িগুলো সব মাটির নিচে চলে গেছে। বাচ্চা বড় বয়স্ক কেউ বেঁচে ছিল না। 2-1 জনকে খুঁজে খুঁজে পাওয়া গেছিল 3-4 দিন পরে। এই যে আদি দৈবিক ভগবানের যে দণ্ড, আপনি কাকে পাকড়াও করবেন, এ হলো আমার কর্মফল। আর এক কর্মফল কি, ওই যে কঠিন ব্যাধি দিয়ে দিল, সারা জীবন শয্যাশায়ী হয়ে গেল। তখন সেই ব্যক্তি কি করে? শুধু ওই ভগবান ভগবান, হে ভগবান আমায় সুস্থ করে দাও, আমি আর জীবনে কোনোদিন পাপ কর্ম করব না। অঝর নয়নে কাঁদতে থাকে। যারা এইভাবে পড়ে আছে কঠিন ব্যাধিতে, দিনের পর দিন মৃত্যু হচ্ছে না, আবার বেঁচেও থাকতে পারছে না, এইরকম যারা রোগী আছে, যারা পেশেন্ট আছে, তাদের কাছে জিজ্ঞেস করবে যে তারা কত কষ্ট নিয়ে বেঁচে আছে। চোখের জল নিয়ে নিরন্তর বেঁচে আছে। কাকে দোষ দেবেন? আপনার কঠিন ব্যাধি হয়েছে। এই যে উড়িষ্যা কোরাপুট ডিস্ট্রিক্টে এমন ভাবে সাইক্লোন হয়েছিল, টিউবকলগুলো উপরে ফেলে দিয়েছে, পুকুরের জলগুলো ছেঁকে ফেলে দিয়েছে, পুকুর শুকনো হয়ে গেছে, গরু বাছুর সব কত মারা গেছে। কাকে পাকড়াও করবেন আপনি? এ হলো কর্মফল। তখন আমি ভগবানকে ডাকি বারবার। তাই তো গোকর্ণের কাছে যখন চিৎকার করে কাঁদছেন, কর্মফল ভাই, ভগবানকে আমি পাকড়াও করতে পারবো না, কাউকে দোষ দিতে পারবো না। এইভাবে না ইহ জগতে কোনো কিছু হলো, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে এত লোক যাচ্ছে ট্রেনে, আপনার বগিটাই উল্টে শেষ হয়ে গেল। কেন হলো? সে রেল কোম্পানির দোষ দিলেন, কত কিছু বললেন, কিন্তু কোনো কিছুই কাজ হবে না। সে নাই সুযোগ আছে বলে পাবলিকের মুখ আছে বলল, কিন্তু যখন ভূমিকম্প হচ্ছে, এই যে কিছুদিন আগে করোনা ভাইরাসে কত লোক মারা গেল না? আর এইটার মতো সিরিয়াস, এর মতো ভয়ানক কেউ আর কোনোদিন আজ পর্যন্ত জন্ম থেকে যারা বৃদ্ধ হয়ে গেছেন, এই রকম খাতারনাক মনে হয় কেউ আর কখনো দেখেননি। হ্যাঁ কিনা? রাধে রাধে। করোনা ভাইরাসের মধ্যে এই ভয়ানক দিন কখনো আপনাদের জীবনে গেছে? 2 বছর মানুষকে ঘরের ভিতরে বন্দি বানিয়ে দিয়েছিলেন ভগবান। হ্যাঁ, আর সবসময় ভয় কাজ করছে। ভাবুন একবার, ভগবানের লীলা বোঝা বড় দায়। পশু পাখি মুক্ত আজ মানুষ খাঁচায়, মানুষকে জীবকে খাঁচায় পুরে দিলেন, কিন্তু পশু পাখি ঠিকই খেলে বেড়াচ্ছিলেন। তাদের করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। পাখিগুলো গাছে উড়ে বেড়াতো সব জায়গায়, তাদের কি হতো? রাধে রাধে। মানুষদের ধরেছিল। এই যে তাপত্রয় বিনাশায়, আমরা একটু শুনলাম ভাগ ভাগ করে, ত্রিতাপ, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। অঝর মনে কাঁদছেন, হাউ হাউ করে চিৎকার করে ধুন্ধুকারী বলছেন, ভাই তুমি আমায় বাঁচাও, কষ্ট সহ্য করতে পারছি না, কেননা আমার কর্ম আমাকেই ভোগ করতে হবে। এ জগতে কেউ কেউ একটু বুদ্ধিমান আছে, চালাক আছে, নিজেকে নিজে বেশ গুছিয়ে সুন্দর করে নিজের দোষগুলো, ত্রুটিগুলোকে ঢেকে সাজিয়ে সাজিয়ে বলতে পারে। এমন ভাবে বলে, গুরুদেবের কাছে গিয়েও মিথ্যা কথা বলে সুন্দর করে।
কিন্তু একজন প্রকৃত ভজনশীল গুরুপাদ পদ্ম তিনি জানেন, ভগবান তো অবশ্যই জানবেন আমার মনের কথা। আমি কোথায় কি করেছি সব তিনি জানেন, দেখেছেন। তার জন্যে তার গোয়েন্দা বিভাগ তো আছেই, সবার উপরে সেই চিত্রগুপ্ত আছেন। তিনি কোথায় যাচ্ছে, আমি কি করছি, তিনি ভিডিও ক্লিপ করে রাখছেন। আমার লাইফ হিস্ট্রি যা আছে সব ওই ক্লিপ চালাবেন তিনি। আমার জীবনে এইরকম একটা অকস্মাৎ ঘটে গেল, হঠাৎ করে প্যারালাইসিস হয়ে সারা জীবনের মতো বিছানায় পড়ে গেলাম। কাকে দোষ দেবো আমি? তাও কিছু কিছুকে দোষ দেয়া যাবে, কিন্তু এইগুলোকে তো দোষ দেয়া যাবে না। ভূমিকম্প হয়ে মরে যাওয়া, সাইক্লোনে মরে যাওয়া, বাস করে মরে যাওয়া, কাকে পাকড়াও? কাউকে পাকড়াও। এটাও আমারই কর্মফল। আমি ওই সময় মরেছি, কেননা আমার মৃত্যুদণ্ডের মতো পাপ কর্ম আমার জীবনে ছিল। আর যারা মরতেও পাচ্ছেন না, বাঁচতেও পাচ্ছেন না, তাদের পাপটা আরো ভয়ানক। চোখের জল মারাত্মক, তদ্রূপ ধন্ধুকারীর অবস্থাটা তার থেকেও ভয়াবহ। চিৎকার করে কেঁদে কেঁদে বলছেন, ভাই তুমি আমায় বাঁচাও। গোকর্ণ অবাক হয়ে গেলেন। বলছো কি? আমি তো তোমাদের উদ্ধারের জন্যে, সবাই তো গয়াতে পিণ্ড দান করে, আমি তো প্রত্যেক তীর্থে তীর্থে পিণ্ড দান করেছি আর ধর্ম অনুষ্ঠান করেছি, যেখানে যেরকম দরকার সবকিছু ধর্ম অনুষ্ঠান পালন করেছি, তাহলেও তোমার উদ্ধার হয়নি। গোকর্ণ চিন্তায় পড়ে গেলেন। ধ্যানস্থ হলেন গোকর্ণ। স্বয়ং সূর্যদেব প্রকট হলেন যে, গোকর্ণ তুমি চিন্তা করো না, সমস্ত কিছুই মঙ্গল হবে। তোমার ভাইয়ের উদ্ধার হবে, বংশের উদ্ধার হবে, গ্রামের মঙ্গল হবে, এই জেলার মঙ্গল হবে। তুমি সপ্তাহব্যাপী ভাগবত কথার আয়োজন করো, যদি সম্ভব হয় 1 বছর কাল, নাইলে 1 মাস, নাইলে সপ্তাহ ব্যাপী। গোকর্ণ সেই সপ্তাহব্যাপী ভাগবত কথার আয়োজন করেছিলেন। কেউ যদি মনে করেন যে পিণ্ডদান দিয়ে এসেছি আমি গয়ায় গিয়ে, আমার মাতা পিতার উদ্ধার হয়ে গেছে, আমার বংশে কেউ মারা গেলে সে উদ্ধার হয়ে গেছে, তাহলে ভাগবত বলছেন অসম্ভব। পিণ্ডদান করতে নিষেধ করা হচ্ছে না, আপনি পিণ্ডদান করুন, কিন্তু যদি আমি এটা মনে করি যে পিণ্ডদানের দ্বারাই আমার সংসারে মঙ্গল হবে, আমার পিতামাতা উদ্ধার হয়ে যাবে, এটা কখনোই নহে। তার প্রমাণ হচ্ছে স্বয়ং গোকর্ণের পরিবার উদ্ধার হননি। 7 দিন, কিন্তু 7 দিনের কম, কায় মনোবাক্যে দ্বারা শ্রবণ করতে হবে। 7 দিন, 7 দিন ভাগবত কথার আয়োজন করতে হবে বাড়িতে। অনেক ধরনের সমস্যা আমার সংসারে কিছুতেই যাচ্ছে না, অনেক দিন দীক্ষা নিয়েছি তাহলেও যাচ্ছে না। সমস্ত কিছুর সমস্যাকে নিরাময় করতে পারে সেই ক্ষমতা আছে একমাত্র শ্রীমদ্ ভাগবতের। ভাগবত কথার এই শক্তি আছে। ওই যে বলেছিলাম, মহাভারতের কথায় নহে, পুরাণের কথায় নয়, এগুলো শুনতে হবে না, এগুলো বেদব্যাসের লেখা। তো বেদব্যাস কখন লিখেছিলেন? এই মহাভারত
অষ্টাদশ পুরাণ যখন তিনি গুরু কৃপা লাভ করেননি, শুধুমাত্র ভক্তি ধর্মের প্রধান আচার্যবাদ নারদের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন। আমরা ধ্যান দেব, দীক্ষা নিয়েছিলেন শুধুমাত্র। একবার একটু আমরা ঘুরিয়ে ফিরে বুঝতে প্রয়াস করি। দীক্ষা নেওয়াটা শুধুমাত্র ভগবানের সেবার অধিকার, কৃপা পাওয়া নয়। ভগবান যখন আমার হাতে গ্রহণ করবেন, গুরু কৃপা হলে তবেই গ্রহণ করবেন আমার হাতে। আমি ভগবানের সেবা করি, তার মানে এই নয় যে ভগবান আমার দেওয়া সমস্ত নৈবেদ্য তিনি গ্রহণ করেন। যখন বেদব্যাসের গুরু কৃপা হয়েছিল প্রকৃত, তারপরে তিনি এই ভাগবত রচনা করেছিলেন গণেশকে নিয়ে, গুরু কৃপার ভান্ডার স্বরূপ। আর তখনই তিনি প্রারম্ভেই বলে দিয়েছেন, ইতিপূর্বে যা কিছু আমি লিখেছিলাম অষ্টাদশ পুরাণ, অবশেষে মহাভারত কথা, এগুলো সবকিছুই আজ থেকে আমি নিষিদ্ধ করে দিলাম, বাতিল করে দিলাম। যার ভিতরে কোনো কল্যাণের কথা নেই, যেটি পড়লে, যেটি অধ্যয়ন করলে অমঙ্গল হবে, যা বেদব্যাসের জীবনে সবসময় জ্বালায় আর জ্বালায় জর্জরিত। ওই যে বললাম, মহাভারতে লিখেছেন শ্রীকৃষ্ণকে তীর-ধনুক দিয়ে একটি ব্যাধ মেরে ফেলেছেন। ভগবান এইরকম নাকি যাকে তীর-ধনুক দিয়ে মেরে ফেলা যায়? এই যে মন গড়া কথা, বেদব্যাস নিজেই লিখে বলছেন আমি ভুল করেছি, নিজে স্বীকার করছেন। তার ভুলটাকে কে ধরিয়ে দিলেন? গুরুদেব শ্রীনারায়ণ। এই প্রসঙ্গে আমরা যাচ্ছি না। তাই এখন আমার বলার উদ্দেশ্য হলো, সবসময় একই ভাগবতের কথা শ্রবণ করতে হবে। এখানে যারা এবছরে নতুন ভক্ত এসেছেন শুভ নববর্ষে, এখন আমাদের অনলাইনে বিভিন্ন জায়গায় খুব সহজ একটা ইন্দ্রিয় সেট থাকলে আমরা পুরাণের উদাহরণ দিচ্ছে এখনকার বেশ বড় বড় প্রবক্তা, দিয়ে বলছেন এইখানে এই পুরাণে এই নিষিদ্ধ কথা আছে। অনেক প্রবক্তা তারা বলছেন, কেননা তাদের সেটা তো মন গড়া কথা নয়, শাস্ত্রেরই কথা বলছেন। শাস্ত্রের কথা বলতে পুরাণের ভিতরে বিভিন্ন শ্লোকে, বিভিন্ন পুরাণের ভিতরে এই সমস্ত কিছু নিয়ম বিধি বেদব্যাসী তিনি ব্যক্ত করেছেন, যা এখন মিডিয়াতে খুব হাইলাইট হয়ে থাকে। মশাই আপনি কেন এইভাবে করেন? এইভাবে করলে মহা পাপ হয়ে থাকে। কোথায় আছে? পুরাণের ভিতরে আছে। এইভাবে আচমন করতে নেই, এইভাবে যজ্ঞসূত্রকে জড়িয়ে ধরে কোন রকম ঠাকুরের পূজা করা দরকার নেই। এই যে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন স্থানে আমরা দেখতে পাচ্ছি। এগুলো আছে কোথায়? এগুলো শাস্ত্রেই আছে, বেদব্যাসেরই লেখা শাস্ত্র। কিন্তু বেদব্যাস লিখে তিনি আবার সেটা ব্যান্ড করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন। কে বাতিল করেছেন? তার গুরুদেব শ্রী নারদ। নারদ বলছেন তুমি যা কিছু করেছো এর ভিতরে ধর্ম বলে কিছু নেই। কোথাও কোথাও কোনো জায়গায় একটু ধর্ম কথা আছে বটে, সেটি সাধারণ জীব ওখান থেকে গ্রহণ করতে পারে না। সেই শক্তি সাধারণ মানবের নেই। তাই তো যতটুকু কিঞ্চিত কোথাও কোনো পুরাণের একটু কোণে লুকিয়ে আছে, সেইখান থেকে চয়ন করে নিলেন ভাগবতে। আমি বোঝাতে পারছি? রাধে রাধে। বুঝুন, যারা পুরাণের বিভিন্ন এক একটা বড় বড় শ্লোক বলে যারা সমাজে ধর্মটাকে, হিন্দু ধর্মকে বিভ্রান্ত করে চলেছেন, তাদের জন্য এই সংবাদ বলছি আর একবার। বেদব্যাসী সেটা লিখেছেন। কেন লিখেছেন? তার কারণ হচ্ছে বেদব্যাস যেন আমাদের অপরাধ গ্রহণ না করে। তিনি লিখেছিলেন এই কারণে যে দেখো প্রকৃত ধর্ম কোনটি। জগৎবাসী তো এটাই চায়, এটাই তাদের কাছে ভালো লাগে।
তিনি লিখলেন, লিখে আবার বললেন যে গুরু কৃপা ছাড়া কখনো গুরু বৈষ্ণব ভগবানকে বর্ণনা করা যায় না। ভগবত কৃপা হলেই তবে সে শাস্ত্র গ্রন্থ লিখতে পারে। ভগবানকে বর্ণনা করতে গেলে আগে গুরু বৈষ্ণবের কৃপা দরকার, আর সেই কৃপা সাধনায় সিদ্ধি লাভ করলে তবে লাভ হয়, তবে সে গ্রন্থ লিখতে পারে। আমার জাগতিক পাণ্ডিত্য থাকলে আমি গ্রন্থ লিখতে পারি না। এটা বেদব্যাস যখন নারদের কৃপা পেয়েছিলেন, কৃপা পাওয়ার পরে তিনি বলছেন। বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, মহারাজ এই যে তিনি বললেন একজন বড় প্রবক্তা, তিনি বলেছেন পুরাণের একটি শ্লোক উদ্ধৃত করে। পুরাণের শ্লোকে আছে ইন্দ্র গুরুপত্নীকেও হরণ করেছেন, অসতী করেছেন। পুরাণের ভেতরে আছে, বেদব্যাসের লেখা। অর্জুন অনেকগুলো বিবাহ করেছেন, মহাভারতে আছে। অর্জুন এত বড় একজন বৈষ্ণব, এত বড় বৈষ্ণব হয়ে তিনি বিবাহ করেছেন বিভিন্ন রাজকন্যার সঙ্গে। দ্রৌপদীর 5টা স্বামী, তাও সে সতী নারী। রুক্মিণী আদির থেকে দ্রৌপদীকে শ্রেষ্ঠ করা হয়েছে, কেননা তিনি সামঞ্জস্যরতী। রুক্মিণী আদি হলেন সাধারণীরতী, গোপীগণ হলেন সামর্থ্যারতী। শ্রীকৃষ্ণের সঙ্গে তারা চ্যালেঞ্জ করে। যে গঙ্গাপুত্র ভীষ্মের পিতা মহারাজ শান্তনু, তিনি তার পুত্রকে ইচ্ছা মৃত্যু এত বড় বর দিতে পেরেছেন। সেই পিতাও বুড়ো বয়সে, যার প্রথম সহধর্মিণী শ্রী গঙ্গা, পরবর্তীতে তিনি আবার সত্যবতীকে বিবাহ করলেন, যে কিনা তার বৌমা হবেন। কথাগুলো কেন শুনছি? এগুলো সব আমাদের হিন্দু শাস্ত্রেই লেখা হয়েছে। চন্দ্রের চরিত্র এমন ভাবে ব্যঙ্গ করা হয়েছে চন্দ্রের চরিত্র নিয়ে, কিন্তু ভগবান যার দায়িত্ব দিয়েছেন এত বড় কাজ, চন্দ্র হচ্ছেন ভাগ্য দেবতা। রাধে 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 রাধে। দেখুন, ভগবানের সর্ব উচ্চ সর্বশ্রেষ্ঠ, যার সমান কেউ হয় না, যার উপরে কোনো লীলা হয় না, সেই সর্বশ্রেষ্ঠ যে লীলা তার রাসলীলা। সেই রাসলীলাতে যে দেবতাদের অধিকার দিয়েছিলেন রাসের সেবা, তার মধ্যে সর্বপ্রথম যে দেবতা, সেই দেবতা হচ্ছে চন্দ্র। শারদ চন্দ্র দেখ। এবং শুধু তাই নয়, জীবের ভাগ্য নির্ণয় করার যে অধিকার চন্দ্রকে দিয়েছেন ভগবান। আর সেই চন্দ্রের চরিত্র বেদব্যাস এমন ভাবে বর্ণনা করেছেন পুরাণে, যা শুনলে আপনি ছি 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 করবেন। এগুলো নিয়ে আমরা ঘাটছি এখনকার মহাত্মাগণ, প্রবক্তাগণ। ওই পুরাণের এক একটি শ্লোক বলেন, আর হিন্দু ধর্মকে যত নিচে নামানো যায়। কিন্তু এগুলো লিখেছেন বটে বেদব্যাস, পুরাণাদিতে লিখেই আবার নিজেই ব্যান্ড করে দিয়েছেন যখন তিনি গুরু কৃপা লাভ করলেন। সব বাতিল করে দিয়েছেন। এবং নারদ বললেন, দেখো, যত এই ভাগবত কথা সমাজে প্রচার হবে, তত ধীরে ধীরে তোমার ওই হৃদয়ের জ্বালা যাবে, শরীরের জ্বালা যাবে। এটা একসঙ্গে কখনোই যাবে না, কেননা যে অপরাধ, যে পাপ তুমি করেছ, নিজে করেছ এবং সমাজকেও সেই পাপের দিকে ঠেলে দিয়েছ। এজন্যে এটা সহজে যাবার নয়। যত ভাগবত কথা প্রচার হবে, মানুষ প্রকৃত ধর্মকে জানবে, অধর্মের প্যাতকে পরিত্যাগ করবে, তত তোমার এই শরীরের জ্বালা নিরাময় হতে থাকবে। জয় জয় শ্রীরাম। নিতাই গৌর সীতানাথ
প্রেমানন্দে হরি হরি। তাই একটি পুরাণের শ্লোককে আমি উদ্ধৃত করলাম, সে বিষ্ণু পুরাণ হোক, স্কন্দ পুরাণ হোক, প্রভাস পুরাণ হোক না কেন, সেই পুরাণের শ্লোক উদ্ধৃত করলে আমি আমার হিন্দু ধর্মকে অনেক নিচে নামিয়ে দিলাম, অনেক ব্যাখ্যা করলাম। সেটা তাদের কথা নয়, শাস্ত্রেরই কথা। কিন্তু যে শাস্ত্রগুলো ব্যান করে দেওয়া হয়েছে সেটা পড়ার প্রয়োজন নাই, শ্রবণেরও প্রয়োজন নাই। ভাগবত কথা শ্রবণ করুন। যে কথাকে বলা হলো শান্তি বার্তা, আনন্দ বার্তা, মঙ্গল বার্তা, নিরস্ত কুহকং সত্যং পরং ধীমহি, যে শাস্ত্রে জীবের শুধু কল্যাণ আর কল্যাণের কথা আছে, যে শাস্ত্রের ভিতরে কোনো অধর্মের কথা নেই, যে শাস্ত্রে চিন্তা করার কিছু নেই, সব নির্ণয় করে দিলেন। প্রত্যেকটি ভক্তের জীবন চরিত্র লীলা কথার দ্বারা এত সুন্দর করে শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরেছেন ভাগবতে, যার দ্বারা জীবের পরম মঙ্গল হয়ে থাকে। তাই তো বললেন, দেখো, যেমন আপনাদের ছোট্ট করে একটু উদাহরণ দিই। গতকালই অনেকে প্রশ্ন করেছেন, মহারাজ, কেউ একজন বৈষ্ণব, সে ৪৫ দিনের পূর্বেই বৈষ্ণব সেবা দিয়ে দিয়েছেন। এখন পুরাণেতে আছে যে ৪৫ দিন পরে তবে বৈষ্ণব সেবা হয়, ভালো কথা। সেই পুরাণে তো এটাও লেখা আছে, বাড়িতে যদি বাবা মা কেউ মরে তাহলে ১ বছর কাল শৌচ চলে। তখন তারা না তো ভগবানের সেবা করেন বাড়িতে, না কেউ ভিক্ষা নিতে গেলে ভগবানের জন্য ভিক্ষা দিয়ে থাকেন, কোনো কিছু দিয়ে থাকেন। নিষিদ্ধ। কোথা থেকে এসছে? পুরাণ থেকে এসছে। কোন কোন পুরাণে কোন শ্লোকে আছে এগুলো আজকে আমরা বিস্তারিত করছি না। এগুলো পুরাণের শাস্ত্রে আছে, নাইলে সমাজে এলো কোথা থেকে? যারা ব্যাখ্যা করছেন শাস্ত্রের কথাই বলছেন যে তখন ভগবানের সেবা বন্ধ। কেউ কেউ ভগবানকে মন্দিরে মঠে দিয়ে আসেন, তারা ভগবানের সেবা বন্ধ রাখেন। তাহলে ১ বছর কাল যখন কালশৌচ চলে, ভিক্ষা দেওয়া পর্যন্ত নিষিদ্ধ, তারা নিজেরাও ভগবানের সেবা করেন না, তাহলে কালশৌচ থাকাকালীন আমি ৪৫ দিনে কি করে বৈষ্ণব সেবা দিতে পারবো? ৪৫ দিন পরে যারা দিচ্ছেন, যেখানে গিয়ে প্রশ্ন করো, সেই পুরাণের মধ্যেই বলা হলো। এটা কি সম্ভব? তার মানে যা কিছু লেখা হয়েছে একটা পুরাণের কথা আর একটা পুরাণের সঙ্গে যদি আমরা সামঞ্জস্য করি, দেখবই সেখানে বিরোধী আচরণ রয়েছে। এগুলো কোনোটাই ধর্মের ভিতরে গণ্য নয়। এজন্যে সমস্ত যা কিছু অষ্টাদশ পুরাণকেই বাতিল করে দিয়েছেন শ্রী নারদ বেদব্যাসের দ্বারা। তুমি লিখেছিলে বটে, কিন্তু যা লিখেছো তোমার মনে যেটা এসেছে তুমি লিখেছ। এইভাবে কখনো ধর্মকে বর্ণনা করা যায় না বেদব্যাস। তাহলে ধর্ম বলতে যা এখন দেখো, নারদ কৃপা করলেন। তাই এত কিছু চিন্তা করার কিছু নেই। যারা পুরাণে দেব দেবতার সম্বন্ধে উল্লেখ করে বিভিন্ন কথা প্রচার করছেন, হিন্দু ধর্মকে নিচু করছেন, তাদের জন্য এই সংবাদ আবার বলি যে এই পুরাণাদি অনেক আগেই বেদব্যাস বানচাল করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন। তাই পুরাণের কোন শ্লোক উদ্ধৃত করে কেউ যদি বলেন এটা এই নিয়ম, এটা করলে পাপ হবে, সেটা গ্রহণযোগ্য নয়। ভয় পেতে হবে না আপনাদের। আপনারা ভাগবত ধর্ম পালন করুন। ভাগবতেই প্রকৃত ধর্মের কথা। ওই ভাগবত কথা শ্রবণের দ্বারাই সকলের উদ্ধার হয়েছিল। ভক্তি, বৈরাগ্য, জ্ঞান সকলে আবার প্রাণ ফিরে পেয়েছিলেন ভাগবত কথা শ্রবণের দ্বারা। যে ভাগবত কথার দ্বারা ধুন্ধুকারী উদ্ধার হলেন। দেখুন, সমস্ত কর্ম অনুষ্ঠান তো করলেন গোকর্ণ তীর্থে তীর্থে,
তারপরেও উদ্ধার হলো না। এই ভাগবত যখন আলোচনা শুরু হলো, একদিন একদিন করে পেট জন্ম, সে তো মনুষ্যের ভিতরে বসতে পারে না, তাই একটি বংশীকণ্ড বাঁশের মধ্যে বসলেন। একদিন করে ভাগবত হয়, একটি করে গাঁট ফাটে। এইভাবে 7 দিনে সেই ধন্ধুকারী উদ্ধার হয়ে দিব্য শরীর লাভ করলেন। করে স্বয়ং বৈকুণ্ঠ থেকে রথ এসে ধন্ধুকারীকে নিয়ে গেলেন। জয় জয় শ্রীরাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। যেমন আমরা কিছু কিছু পুরাণের ভিতরে দেখতে পাই যে কাংস পাত্রে মানে কাঁসার থালায় ভগবানকে ভোগ দিতে হবে না। রাধে রাধে। আমরা একটু পরিষ্কার হই, কাংস পাত্র মানে কাঁসার থালা, ভগবানের ভোগ দেওয়া নিষিদ্ধ। তাহলে সেখানে আর একটি প্রশ্ন এসে যায়, তাহলে কোন থালাতে ভগবানকে ভোগ লাগাতে হবে, কিসের থালায়? এটা তো উত্তর দিতে হবে। আমরা নিষিদ্ধটা বলে দিলাম। রাধে রাধে। তাহলে পুরাণে আছে এগুলো, বিভিন্ন পুরাণের ভেতরে দেয়া হয়েছে। আর বিশেষ করে দ্বাদশীর দিনে তো একেবারেই নিষিদ্ধ কাঁসার পাত্রে ভগবানকে ভোগ দেওয়া বলা হয়েছে। এবার আমরা আসি বিশুদ্ধ শুদ্ধ বিচারে। তাহলে আপনি কোন থালায় ভোগ দিচ্ছেন? বাড়ে স্টিলের থালায়, স্টিলের পাত্রে, নাইলে অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করছেন, এটাতে কি ভগবানকে ভোগ দেওয়া যায়? অ্যালুমিনিয়ামের যে কড়াইগুলো আছে এটা সব থেকে অশুদ্ধ। স্টিলে দিয়ে ভোগ দিচ্ছেন, স্টিলের পাত্রে কি ভগবানকে ভোগ দেওয়া যায়? কখনোই দেওয়া যায় না। দেখবেন পুরী জগন্নাথ মন্দিরেতে কিসে সব মাটির পাত্রে রান্না হয়, পাত্র ধরেই জগন্নাথের ভোগ। জগন্নাথকে শ্রীকৃষ্ণ একটার পরে একটা হাড়ি দিয়ে। প্রথম শুদ্ধ হচ্ছে মাটির পাত্র। কাঁসার পাত্রে নিষিদ্ধ করেছেন, কিন্তু কাঁসাই একমাত্র মঙ্গলজনক ধাতুর ভেতরে। কাঁসার পাত্রেই ভগবানকে ভোগ দিতে হবে। এটা নোট করে নিয়ে যান আজকে। ওই যে বললাম, পুরাণের কথাকে বাতিল করুন, মাথা থেকে বার করুন। কাঁসার যদি সায়েন্টিফিক্যাল যদি কোনো বিচার করেন, তাহলে কাঁসার যে উপকারিতা আছে, কাঁসার যে কষ আছে, এসব আগে ব্যবহার হতো আমাদের সময়ে। সেই আগেকার বয়স্ক মানুষরা ব্যবহার করতেন তখন। এখন তো দাম অনেক বেশি হয়ে গেছে, আর এগুলো মাজতেও ঝামেলা। পিতলের কড়াইতে রান্না করা, পিতলের হাঁড়িতে তামার পাত্র ব্যবহার করা, এর যে উপকারিতা রয়েছে, তার যে কষগুলো আসে, এটা শরীরের জন্য, লিভারের জন্য অত্যন্ত ভালো। সায়েন্সের বিচারে যেমন সর্বোন্নত, যা দিয়ে স্বাস্থ্য সুস্থ থাকে, আর যে বস্তু দিয়ে রান্না করলে স্বাস্থ্য খারাপ হবে, ভগবানকে তো আত্মবৎ সেবা করতে হবে। যেটা আমি গ্রহণ করতে পারি না, সেটা ভগবানকে কি করে দেব? তা মাটির পাত্রে রান্না করে সেই পাত্র ওই দিন ফেলে দিতে হবে, আবার নতুন মাটির পাত্র নিয়ে রান্না করে ভগবানকে ভোগ দিতে হবে। এটা কি গরিব মানুষের পক্ষে সম্ভব? কত মাটির হাঁড়ি কিনতে হবে? রাধে রাধে। দ্বিতীয়, আপনি কাঁসার পাত্রে ভোগ দিন। কাঁসার যে কষ অত্যন্ত লিভারের জন্য ভালো। আর কাঁচ ব্যবহার করুন, কাঁচের থালা, কাঁচের বাটি, কাঁচের গ্লাস। এও মাটি দিয়েই তৈরি হয়, বালু দিয়ে তৈরি হয় কাঁচ। সব থেকে শুদ্ধ জিনিস।
একে ভোগ লাগান আপনি। যে ধাতু দিয়ে আমার শরীরের ক্ষতি করবে সেই ধাতু দিয়ে আমি ভগবানকে কি করে ভোগ লাগাবো? কাঁসা অত্যন্ত উপকারী একটি ধাতু। এই জন্যে যেমন আমার শরীরকে উপকার করবে তেমনি ভগবানকেও দিতে হবে। থাক না পুরাণে লেখা, পুরাণের কথা কি গ্রহণযোগ্য নয়? গ্রহণ করা যাবে না পুরাণের কথা। মহাপুরাণ ভাগবতের কথাকে গ্রহণ করুন। আর ভাগবতকে অবলম্বন করে যত শাস্ত্র গ্রন্থ এসেছে, কত শাস্ত্র ভাগবতকে, ভাগবত হচ্ছেন তার প্রথম ভিত্তি। ওইখান থেকে ভাগবতকে বিস্তারিত করেছেন বিভিন্ন গ্রন্থ দ্বারা। ভাগবতের পরে যে সমস্ত গ্রন্থগুলো এসেছে, বৃহৎ ভাগবতামৃত, লঘু ভাগবতামৃত, জীব গোস্বামী পাদের লেখা 6টি সন্দর্ভ, গোপাল চম্পু, এই যে সমস্ত শাস্ত্র, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, ভগবত গীতা তো আপনি পড়বেনই। এজন্যে এত চিন্তা করার কিছু নেই, এত ভাবার কিছু নেই। পরিষ্কার ভাবে শুধু এইটুকুনি বুঝতে থাকুন যে শাস্ত্রগুলো ব্যান্ড করে দিয়েছেন নারদ বেদব্যাসের দ্বারা কৃপা করে, তা নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই। যেটি বিশুদ্ধ শুদ্ধ নিজেকে নিজে বিচার করুন, আত্মবাদ সেবা করতে হবে। যা আমার ক্ষতি করবে সেই বস্তু দিয়ে ভগবানকে আমি সেবা করব না। এ হলো মাধুর্য সেবা। মাধুর্য, শ্রীকৃষ্ণ একমাত্র মাধুর্য সেবার দ্বারাই প্রসন্ন হয়ে থাকেন, তিনি প্রীতি লাভ করেন। সেই মাধুর্য সেবার অনেক প্রকার উদাহরণ রয়েছে। রাধে রাধে বলনা পড়েগা, রাধে রাধে। আমরা কারোর বিরোধিতা করছি না। তারা বলেছেন কাংস পাত্রে ভগবানকে ভোগ দেওয়া যায় না, এটা বেদব্যাসের লেখা পুরাণে আছে। সেই বেদব্যাসী বলছেন আমি এগুলো লিখে ভুল করেছি। তা সেই যখন বলছেন আমি ভুল করেছি, গ্রহণের দরকার নেই আমার। কেন? এটা সায়েন্স প্রমাণ করেছে। কাঁসার যে কষ, তামার যে কষ, তামা যদি তামার পাত্রে জল রেখে একটি কাঠের উপরে বসিয়ে রাখবেন, তার ভিতরে সেই তামার যে কষ সংযুক্ত হয়ে সকালবেলা খালি পেটে যদি আপনি সেই জল পান করেন, তাহলে আপনার লিভারের জন্য যে উপকার, এটা চিন্তাই করা যায়। পিতলের হাঁড়িতে অন্ন রান্না করুন, রোজ নয়, কিছু কিছু দিন পিতলের হাঁড়িতে, মাটির হাঁড়িতে, কাঁচের পাত্রে রান্না করুন, শুদ্ধ। আমরা প্রসঙ্গক্রমে শুনছি প্রারম্ভিক কথা, তো এইভাবে শুদ্ধ বিশুদ্ধ যতটা সম্ভব শুদ্ধভাবে ভগবানের সেবা করা যায়। আমি এটা বলতে পারি না যে আমি প্রকৃত ভজন করছি, প্রয়াস করছি শুদ্ধভাবে ভজন করার জন্য। যতটা সম্ভব আগুনটাও শুদ্ধ হতে হবে, কত কথা। যতটা সম্ভব এই সমাজের ভিতরে থেকে করা সম্ভব হয় ততটাই করতে হবে। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। এক এক করে আমরা প্রমাণগুলো শুনব। শ্লোকে 7 দিন আমাদের সময় আছে, আসতে হবে। ভাগবত কথার যে মহিমা মহান্বিত হয়েছে, কেন হয়েছে ভাগবত কথা, কেনই বা 7 দিন সবকিছু পরিত্যাগ করে কায় মন বাক্য দ্বারা শ্রবণ করেছিলেন এই ভাগবত কথা। যখন কোনো কিছু সমস্ত প্রকার ধর্ম পালন করেও যখন জীবের কোনো নিস্তার হয় না, তখন একটাই তার জন্য রাস্তা বেঁচে থাকে, সেটা হচ্ছে ভাগবত। ঠিক আছে, ভাগবত কথা আয়োজন করতে অনেক খরচার, অনেক অর্থের প্রয়োজন, দরকার নেই।
যার দ্বারা জীবের কল্যাণ হবে, এই রকম একজন ভাগবত প্রবক্তা আনতে কোনো অর্থ লাগে না। শুধু আপনার অন্তঃস্থলে শ্রদ্ধা এবং ভক্তি থাকলেই তিনি আসবেন। সামান্য কিছু খরচার বিনিময়ে আপনি ভাগবতের আয়োজন করতে পারেন। পিণ্ড দিতে যেতে হবে না এ কথা বলা হচ্ছে না, পিণ্ড দিন আপনি। কিন্তু যদি মনে করেন যে গয়ায় পিণ্ড দিয়ে আপনি উদ্ধার হয়ে যাবেন, এটা কোথায় লেখা আছে? পুরাণে লেখা আছে। কিন্তু ভাগবত সেটাকে কি করে দিলেন? মাহাত্মেই বাতিল করে দিলেন। প্রারম্ভিক কথাতেই বলে দিলেন যে পিণ্ড দানের দ্বারা মাতা পিতার উদ্ধার হবে না। উদ্ধার হবে কিসের দ্বারা? একমাত্র ভাগবত কথা আয়োজনের দ্বারা। যদি তাও সম্ভব আপনার না হয় ভাগবত কথা আয়োজন করা, তাহলে আপনি কি করেন? একদম শেষ, যিনি একেবারে নিঃস্ব, দিনানেন দিন খান, এইরকম ব্যক্তি, তিনি 7 দিন কায়মনোবাক্যে ভাগবত কথা শ্রবণ করুন ব্রত করে। কিন্তু সেটা সবার জন্যই মঙ্গল হবে। যার অর্থ আছে তিনি শ্রবণ করলে মঙ্গল হবে না, এরকম কথা না। হবে। আপনি পিণ্ড দান করুন, কিন্তু পিণ্ড দান করেও আপনাকে যদি মনে করেন আপনার পিতামাতা পরিবারের কল্যাণ করবেন, সমাজের কল্যাণ, মহাপুরাণ ওই 18 পুরাণ মন্থন করেছেন। মন্থন করে যে সামান্য কিছু পেয়েছেন ভাগবতে আনা হয়েছে। তাহলে পুরাণের দরকার নেই, শ্লোকের প্রয়োজন নেই। একটু আমার চিন্তাটাকে, বুদ্ধিটাকে লাগাতে হবে, তাহলেই আমার সহজ হয়ে যাবে ভজনের দ্বারা। আমরা পাপ করব না, কাউকে কোনো অপমান করব না, তামাশা করব না। কিন্তু যারা এই পুরাণের শ্লোকগুলো উদ্ধৃত করে হিন্দু ধর্মকে নিচু দেখাচ্ছেন, হিন্দু ধর্মকে ব্যঙ্গ করছেন, তাদের জন্য আজকে আমাদের এখানেই কথার বিশ্রাম করছি। আগামীকাল থেকে আমাদের ঠিক সন্ধ্যা 6টায় আমাদের কথা শুরু হয়ে যাবে। ভাগবত কথা সকলে আমরা আসবো যথা সময়ে। ভাগবত কথা শ্রবণের জন্য আমরা আহারকে সংযত করব, সন্ন্যাসীর ন্যায় সাধনা করতে হবে, আহার সংযত করতে হবে। এই জন্যে যাতে ভাগবতের সাথে সে কোনো রকম কষ্ট না হয়। আর যদি ঘুমিয়ে যায় ভাগবত কথা শুনতে শুনতে, তাহলেও ভাগবতের মানে ভগবত চরণে পাপ হবে আমার। দরকার হয় যখন ভাগবত কথা শ্রবণ করতে আসবো, তার আগে 2-1 ঘন্টা আমরা ঘুমিয়ে আসবো ভাগবত কথা শ্রবণে। এসে ভাগবতে যেন কোনো প্রকার আমরা ঘুমিয়ে নিজের জীবনকে আরো নষ্ট না করে ফেলি, ভাগবতের চরণে অপরাধ না করি। স্বল্প আহার করুন, প্রসাদ আদি নিরামিষ খাবার ভগবানকে দিয়ে প্রসাদ গ্রহণ করুন। এইভাবে জীবনকে আপনারা ধন্য। আজকেই যে এত ভক্ত এসেছেন শুভ নববর্ষে ভাগবত কথা আস্বাদন করলেন, আপনাদের অবশ্যই মঙ্গল হবে। আপনারা ভাগ্যবান, ভাগ্যবতী। এখন আমরা একটু কীর্তন যোগে কথা বিশ্রাম দেব। এইভাবে শৌচ আদির দ্বারা 7 দিন এটি একটি ব্রত, আমাদের ব্রত ধারণ করতে হবে। 7 দিন নিষ্ঠা সহকারে ভগবত কথা শ্রবণ করলে দেখবেন জীবনের কত বড় সমস্যা থেকে আমরা মুক্ত হয়ে যাব। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।
এবার আমরা নৃত্য দিয়ে, নৃত্যকলা ভগবানকে অত্যন্ত আনন্দ প্রদান করে। যে নৃত্যকলার দ্বারা রাসে ভগবানকে গোপীগণ আনন্দ বর্ধন করেছিলেন, আমরা সেই মহামন্ত্র, সাধারণ কোনো মন্ত্র নাই, মহামন্ত্র, সেই যুগল মন্ত্র দ্বারা নৃত্য করে ভগবানকে আজকে নববর্ষে আনন্দ দেব। সবাই কীর্তন করব, জয় নিতাই জয় গৌর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। নৃত্য করতে হবে তো সুন্দর করে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे
কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গৌর নিত্যানন্দ 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 বল, হরি বল, হরি বল। গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। গৌর নিত্যানন্দ বল, হরি বল, হরি বল। গৌর নিত্যানন্দ বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। গৌর নিত্যানন্দ বল, হরি বল, হরি বল। গৌর নিত্যানন্দ বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি। সকলে ভালো থাকুন, সকলে মঙ্গল।